ডেকে পাঠালেন কেন আমাদের? তরিতা, তুমি বাইরে পড়াশোনা করেছো, সেই জন্য বোধহয় একটা জিনিস জানো না। আমার সঙ্গে এইখানে এই সুন্দর করে কেউ এভাবে কথা বলে না। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার সঙ্গে অনেকেই এইভাবে কথা বলে না, হতেই পারে। যাই হোক, বলুন তো কি বলবেন? আমার কিন্তু তাড়া আছে, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে আশ্রমে। তরিতা, কি হচ্ছে? এভাবে কথা বলছিস কেন? কি হবে? আমার তাড়া আছে সেটা আমি ওনাকে মনে করিয়ে দিলাম, ব্যাস। আর তো কিছু বলিনি। বলুন। দেখো তরিকা, তুমি বিদেশে পড়াশোনা করেছো, ভালো। সমাজ সেবা করতে চাইছো, ভালো। আশ্রমের মেয়েদের জন্য কাজ করো, ওদের উন্নতি সাধন করো, মানুষের মঙ্গল করো। কিন্তু বাকি এই সুন্দরগড়ের অন্য মানুষদের যে উদ্ধার করার ব্রত তুমি নিয়েছো, কেন? একটা ভালো কাজ শুরু করো না, ছোট ছোট জায়গা থেকে, আশ্রম থেকে। কি বলতে চাইছেন বলুন তো? আমি কিন্তু আপনার কথাটাই বুঝতে পারছি না। মানে আমি আমার আশ্রমের গণ্ডির বাইরে সুন্দরগড়ের বাকি মানুষদের নিয়ে ভাববো না কেন? মানে সুন্দরগড়ের যে মানুষগুলো দিনের পর দিন অত্যাচারিত হয়, যেভাবে বেঁচে থাকে, সেটাকে তো বেঁচে থাকাই বলে না মানুষের মতো। তারপরেও আপনি বলছেন যে আমি ওদের জন্য ভাববো না। মানে এতে ভুলটা কোথায়? ভুল ঠিক বিচার করার ক্ষমতা তোমায় কে দিয়েছে? ক্ষমতা কি কেউ কাউকে দেয়? ক্ষমতা অর্জন করে নিতে হয়। তরিতা, কি হচ্ছে কি? এভাবে কথা বলছিস কেন ওর সঙ্গে? আমি কিভাবে কথা বলছি মা? মহেশ্বরজি আমাকে কিছু প্রশ্ন করছেন, আমি তো সেগুলোর জাস্ট উত্তর দিচ্ছি। দৃঢ়তা ভালো, ঔদ্ধত্য ভালো নয়। কোনো কিছুরই অপপ্রয়োগ ভালো নয়। এইটা আপনি একদম ঠিক কথা বলেছেন। অপপ্রয়োগ কখনো ভালো নয়, কিন্তু মানুষ তো অপপ্রয়োগ করে। বলুন, টাকা পয়সার অপপ্রয়োগ করে, ক্ষমতার অপপ্রয়োগ করে। আর কাদের ওপর করে? সাধারণ মানুষের ওপর। তাই সাধারণ মানুষের পাশেই আমি দাঁড়াতে চাই। এখন দাঁড়াচ্ছি, ভবিষ্যতেও দাঁড়াবো। ভেবো না, আমি বারণ করছি। তুমি আশ্রমের মেয়েদের নিয়ে যত ইচ্ছে ভাবো, তাদের সঙ্গে থাকো, কিন্তু বাইরের বাকি লোকেদের নিয়ে ভাবনা চিন্তা বন্ধ করো। আর সত্যি তোমার একটা কথা বলি, আমি একটা সুপাত্র জোগাড় করে দিচ্ছি ওর জন্য, ওর বিয়ে দিয়ে দাও। মহেশ্বরজি, আমার বাবা আমাকে ছেড়ে গেছিল, কিন্তু আমার মা আমাকে ছেড়ে যায়নি। তারপরেও এই সমাজে প্রত্যেকটা মুহূর্তে আমাকে এটাই শুনতে হয় যে আমার বাবার কোনো পরিচয় নেই। আসলে কি জানেন তো, এই সমাজে যে মানুষের বাবার পরিচয় নেই, তার ভালোভাবে বেঁচে থাকার কোনো অধিকারও নেই। আর সেই সমাজকে দেখানোর জন্য আমি আমার নতুন করে কোনো পরিচয় খুঁজতে চাই না। আমি এটাই বেশ আছি, দিব্যি আছি। একটা কথা আপনাকে জানিয়ে রাখি, যেখানে অন্যায় দেখব সেখানে আমি প্রতিবাদ করব, আর আমাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। চলি মা। আশ্চর্য, এই চিহ্নটা তোরই তার শরীরে কি করে এলো বুঝতে পারছি না। আপনি হঠাৎ কি সৌভাগ্য! সৌভাগ্য মানে সুখবরটা পেলাম তো, আর থাকতে পারলাম না, এই চলে এলাম আর কি। এত কিছু কি, এই সামান্য ফল, এত ভালো একটা খবর পেয়ে যদি একটু না করি। বসুন বসুন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বলছি যে
আপনার স্ত্রীকে সঙ্গে করে আনতে পারতেন তাহলে আরো ভালো হতো। আসবে আসবে, আপনি যখন বলেছেন নিশ্চয়ই আসবে। আর মিত্তির বাড়ি কি ফেলনা নাকি সদরঘাটে? হ্যাঁ, এখানে আসতে পারলে তো যে কেউ ধন্য হয়ে যাবে। আচ্ছা, একটু পদ্মবাবুর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আরে আরে আসে, বসুন বসুন বসুন। চলে এলাম, বুঝলেন? মানে কুশ তো সদরঘরে গর্ব, তাই এই 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 কি বলবো, এই এই ভালো খবরটা পেয়ে না এসে পারলাম না। কুশ তো আমার খুব কাছের লোক, তাই ভরসা করে বলছি। আমি শুনেছি যে এইরকম একটা বড় কোনো অনুষ্ঠান মিত্তির বাড়িতে আগে হইলে নাকি মিত্তির বাড়িতে সব ভিয়েন বসতো, হ্যাঁ, একদম 10 গ্রামের লোক এসে সব খাওয়া দাওয়া করতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, কথাটাগুলো আপনি ঠিকই শুনেছেন চন্দ্রভানুবাবু, কিন্তু সে রামও নেই, সে অযোধ্যাও নেই। আরে না না, ঠিক আছে ঠিক আছে, রাম নেই অযোধ্যা নেই তো কি হয়েছে, রাবণ তো আছে। এই দেখেন কি বলতে কি বলে ফেলিলাম। না রাম তো আছে, আরে রেঞ্জার বাবু তো আছে। বলছিলাম ঠাকুরপোর সঙ্গে আপনি যদি একবার কথা বলেন। কি কি ব্যাপারে বলেন তো? ওই তরিতা। বুঝে গেছি বুঝে গেছি, তরিতা। আসলে রেঞ্জার সাহেব একটু আধুনিক মনের মানুষ, তো আমি বুঝি একটা আধুনিক মহিলার সঙ্গে ওনার একটা ঘনিষ্ঠতা হওয়ারই তো কথা, তাই না? উনি ভাববেন না। আমার মনে হয় তরিতারে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। আমার বৌমা। এই দেখো, আর বলতে হবে নাকি? লক্ষ্মীমন্ত, আমি বুঝেছি কোনো চিন্তা করবে না, তুমিও কোনো চিন্তা করো না মা। আমি তোমারে কি বলবো, প্রাণ ভরে আশীর্বাদ করছি। করো কি কর, পায়ে হাত দেয় না আমার, পায়ে হাত দেয় না, আমার পাপ লাগবে। আহা, লক্ষ্মীমন্ত, হ্যাঁ, আরে লক্ষ্মী প্রতিমা আসতে চলেছে মিত্তির বাড়িতে। কি জানো মা, তোমার কি বলবো, রেঞ্জার বাবু আমার খুব বন্ধু, বুঝলে না? আমি যদি ওরে কিছু বুঝাই, আমার মনে হয় রেঞ্জার বাবু আমার কথা শুনবে। আমি এতটাই ভালো করে বুঝাবো। তরিতা, তরিতা কি কথা আছে? এসো মা। তরিতা, তরিতা কি হলো? আমি তোমাকে ডাকছি, একটা কথা বলতে চাই। আমাদের তাড়া আছে, আশ্রমে ফিরতে হবে। আমি গাড়ি করে পৌঁছে দেবো, কোনো অসুবিধা হবে না। আমার কথাটা প্লিজ শুনে যাও একটু। তুমি কি কথা বুঝতে পারো না নাকি? আমি তো বলছি যে আমাদের আশ্রমে ফিরতে হবে। দেখছো তো মা আছে সাথে, চলো। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন না, আমার কথাটা শোনো না একবার প্লিজ। তরিতা, সিরিয়াস কথা। মানে তুমি কি একটা কথা বুঝতে পারছো না? আমি বলছি যে তোমার সাথে আমার কোনো কথাই নেই, কি এক কথা বারবার করে বলছো? আর তুমি বা দাঁড়িয়ে আছো কেন? মা এসো। দাঁড়া না, ও যখন একটা কথা বলছে তাহলে তো সেটা শোনা দরকার। কেউ কথা বলতে চাইলে সেটা শুনতে হয়। কথার পিঠে কথা চাপতে চাপতে না একটা বড় গল্প শেষ হয় না, জানো তো, খেই হারিয়ে যায়। কিন্তু আমি আমার কথাটা না বলে তো তোমাকে ছাড়বো না। তুমি কে আমাকে না ছাড়া? আমি বলছি শুনবো না, তুমি কে এল আমাকে না ছাড়ার? মা তুমি কি যাবে আমার সাথে? দেখুন না কিরকম করছে, কেন এরকম করছে আমার সঙ্গেও। আমি একটা, আচ্ছা অন্তত আমার কথাটাও শুনুক, তারপর ওখান থেকে চলে যাক, আমার কোনো অসুবিধা নেই। কথাটা অ্যাটলিস্ট শুনুক। আচ্ছা তোমাকেও বলি, এই এত রাতে না এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলাটা ভালো দেখায় না। তুমি বরং আশ্রমে এসো। সে আমি যাচ্ছি, চলো। একটা মিনিট, আশ্রমে এসো মানে? আমি কথা বলতে চাইছি না, কোনো কথাও শুনতে চাইছি না। তুমি আবার ওকে আশ্রমে ইনভাইট করছো কেন? কেন করছো? সেটা আমি ঠিক করব। তুই দাঁড়া একটু, তুমি এসো, ওখানে গিয়ে যা কথা বলার কথা হবে, ঠিক আছে? চল। ওকে আশ্রমে ডাকার কি দরকার ছিল? চল।